বন্ধুরা, আপনারা যদি বুদ্ধিমান হতে চান, নিজেদের বুদ্ধি বাড়াতে চান, তাহলে চলুন আমার সঙ্গে খেলুন। এই ধাঁধার প্রশ্নগুলো উত্তর দিন, দেখি আপনারা কতটা বুদ্ধিমান। রোহিত বলে একজন লোক ব্যাংকে ডাকাতি করতে যায় এবং তার দলবলের সঙ্গে ছিল অবশ্য। সেই দলবলের সঙ্গে নিয়ে সে ডাকাতি করতে গিয়ে একজনকে খুন করে চলে আসে। এবার পুলিশ তাকে খুঁজছে, সে লুকিয়ে পড়ে, তার দলবলের লোকেরা লুকিয়ে পড়ে। সে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য ফুসকলার সাজে। এখানে তোমরা দুটো ফুচকালা দেখতে পাচ্ছ, এর মধ্যেই রোহিত লুকিয়ে আছে। বলো তো বন্ধুরা, কোনটা রোহিত? বন্ধুরা, তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখো, এক নম্বর যে ফুচকাওয়ালা, এই ফুচকাওয়ালার কাছে একটা পিস্তল লুকানো আছে, তাই এই হবে রোহিত। বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা অনুমান করতে পেরেছো, তারা কমেন্ট করে জানিয়ে দাও। এবার একটু অন্য ধরনের ধাঁধা। বলো তো বন্ধুরা, কোন চিল ওড়ে না? দেখি তোমরা কে বলতে পারো। বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো উত্তরটা? তাহলে কমেন্ট করে দাও। তবে ছাড়া এখনো পারোনি, এর জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে পাঁচিল। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বহাশ্রিকা লেখা আছে আর পাশে আছে শাখা। বলো তো বন্ধুরা, মেয়েটার নাম কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে কমেন্ট করে দাও। তবে যারা এখনো পারোনি, তাদের জন্য আমি উত্তরটা বলে দেবো। উত্তরটা হবে বি আছে আর শাখা আছে, দুটো মিলে হবে বিশাখা। বন্ধুরা, মেয়েটির নাম হবে বিশাখা। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা কি জানো কোন প্রাণীর দুধ খেলে মানুষ পাগল হয়ে যায়? অপশন আছে বাঘিনী, উট, ছাগল আর মহিষ। বলো তো বন্ধুরা, সঠিক উত্তরটা কি হবে? বন্ধুরা, তোমরা যদি আমার আগেই অনুমানটা করে থাকো, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তবে যারা এখন অনুমান এখনো পারোনি, তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে বাঘিনী। বাঘিনীর দুধ খেলে মানুষ পাগল হয়ে যায়। এবার একটু দৃষ্টিশক্তির পরীক্ষা হয়ে যায়। তিনটে বাচ্চা দেখতে পাচ্ছ, আর এখানে একটা খেলনা আছে। এই খেলনার সঙ্গে সুতো বাঁধা আছে, সুতোগুলো এলোমেলো করে দেওয়া আছে। তিনটে বাচ্চার কাছে তিনটে সুতো আছে, তবে একটাই সুতো একটা খেলনার সঙ্গে যুক্ত। বলো তো বন্ধুরা, কোন বাচ্চাদের খেলনা এটা? এখানে সঠিক উত্তর হবে এক নম্বর বাচ্চাটার খেলনা এটা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে মা আছে, তিনজন বাচ্চাকে কোলে নিয়ে। এই বাচ্চাটার মাদের মধ্যে একজন ভূত। বলো তো বন্ধুরা, কোন বাচ্চাটির মা ভূত? বন্ধুরা, তোমরা যদি সঠিকভাবে উত্তরটা গেস করে থাকো, তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো পারেনি, তার জন্য আমি বলে দিচ্ছি। এখানে আমার মতে এক নম্বরের মা হচ্ছে ভূত, কেননা এর কোনো ছায়া পড়ে না। বাকি দুটো মায়ের ছায়া পড়েছে, ভূতেদের সাধারণত ছায়া পড়ে না। তাই এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক দেবে। লাইক দিলে আমাদের ভালো লাগে, ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওগুলো এরকম ধরনের দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই চ্যানেল খাতাগুলো দেখতে পাবে। আর বন্ধুরা, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হয় পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই। দেখা হয় পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।